মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু কে জানো? তোমার শত্রু তোমার বন্ধু নয়, তোমার পরিবার নয়, এমনকি তোমার শত্রুও নয়। সবচেয়ে বড় শত্রু লুকিয়ে আছে তোমার নিজের মাথার ভেতরে। হ্যাঁ, তোমার নিজের চিন্তাই অনেক সময় তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। একটা মুহূর্ত ভেবে দেখো, কতবার এমন হয়েছে তুমি কোনো কাজ শুরু করতে চেয়েছিলে, কিন্তু মাথার ভেতর একটা কণ্ঠ বলেছে তুমি পারবে না। কতবার এমন হয়েছে কেউ তোমাকে একটু উপেক্ষা করতেই তোমার মনে হয়েছে হয়তো সবাই আমাকে অপছন্দ করে। কতবার এমন হয়েছে একটা ছোট ভুল করার পর তুমি নিজেকেই বলেছ আমি ব্যর্থ, আমার দিয়ে কিছু হবে না। কিন্তু যদি আমি তোমাকে বলি এই চিন্তাগুলোর বেশিরভাগই সত্য নয়, এই বইটি ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক আমাদের এমন একটি সত্য শেখায় যা অনেকেই সারা জীবনেও বুঝতে পারে না। আমাদের মন সবসময় সত্য বলে না। আমরা ভাবি যা ভাবছি সেটাই বাস্তব, কিন্তু বাস্তবতা হলো আমাদের চিন্তার বড় একটা অংশই তৈরি হয় ভয়, সন্দেহ আর অতীতের অভিজ্ঞতা থেকে। আর এই ভুল চিন্তাগুলোই আমাদের সুখ, শান্তি আর আত্মবিশ্বাস ধীরে ধীরে নষ্ট করে দেয়। লেখক জোসেফ নিউগান একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, যদি চিন্তাই তোমার কষ্টের কারণ হয় তাহলে কি সত্যিই তোমাকে সব চিন্তা বিশ্বাস করতে হবে? ভাবো তো, আকাশে মেঘ জমলে কি আমরা ভাবি আকাশটাই নষ্ট হয়ে গেছে? না, আমরা জানি মেঘ সাময়িক, কিছুক্ষণ পরই সেটা চলে যাবে। কিন্তু যখন আমাদের মাথায় নেতিবাচক চিন্তা আসে তখন আমরা সেটাকে সত্যি বলে ধরে নিই। আমরা ভুলে যাই চিন্তাও মেঘের মতোই আসে আর চলে যায়। এই বইয়ের প্রথম বড় শিক্ষা হলো তুমি তোমার চিন্তা নও। তোমার মাথায় হাজারো চিন্তা আসতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সব চিন্তাই তোমার সত্যিকারের পরিচয়। ধরো, তোমার মাথায় একটা চিন্তা এলো আমি যথেষ্ট ভালো নই। এই চিন্তাটা আসা মানেই কি এটা সত্য? না, এটা শুধু একটা চিন্তা। কিন্তু আমরা ভুলটা করি এখানেই, আমরা চিন্তাকে সত্য বলে ধরে নিই, আর তখনই সেই চিন্তা আমাদের আচরণ, সিদ্ধান্ত এবং জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। জোসেফ নিউগান বলেন, মানুষের কষ্টের মূল কারণ হলো অতিরিক্ত চিন্তা। যখন আমরা কোনো ঘটনা ঘটার আগে হাজারটা সম্ভাবনা কল্পনা করতে থাকি তখন আমাদের মন ভয় আর দুশ্চিন্তায় ভরে যায়। ধরো, তুমি কাউকে একটা মেসেজ পাঠিয়েছ, সে অনেকক্ষণ ধরে রিপ্লাই দিচ্ছে না। তারপর কি হয়? তোমার মাথা শুরু করে গল্প বানানো। হয়তো সে রাগ করেছে, হয়তো সে তোমাকে অপছন্দ করে, হয়তো তুমি কিছু ভুল বলেছ। দেখো, একটা ছোট ঘটনা থেকে কত বড় গল্প তৈরি হয়ে গেল। কিন্তু বাস্তবতা কি? হয়তো সে ব্যস্ত ছিল, হয়তো তার ফোনে চার্জ ছিল না, হয়তো সে মেসেজটাই দেখেনি। কিন্তু আমাদের মন সত্য জানার আগেই ভয় আর সন্দেহ দিয়ে একটা গল্প বানিয়ে ফেলে। এই কারণেই লেখক বলেন, আমাদের সমস্যা ঘটনাগুলো নয়, সমস্যা হলো আমরা সেই ঘটনাগুলো নিয়ে কি ভাবছি। একই ঘটনা দুইজন মানুষের জীবনে সম্পূর্ণ ভিন্ন অনুভূতি তৈরি করতে পারে, কারণ ঘটনা নয়, চিন্তাই অনুভূতির জন্ম দেয়। যখন আমরা কোনো ঘটনাকে নেতিবাচকভাবে ব্যাখ্যা করি তখনই দুঃখ, ভয়, রাগ এই অনুভূতিগুলো তৈরি হয়। কিন্তু যদি আমরা সেই চিন্তাগুলোকে একটু দূর থেকে দেখি, যদি আমরা বুঝতে পারি এটা শুধু একটা চিন্তা, বাস্তবতা নয়, তাহলে হঠাৎ করেই আমাদের মন অনেকটা হালকা হয়ে যায়। লেখক বলেন, আমাদের মন একটা গল্পকারের মতো। সে সবসময় গল্প বানাতে ভালোবাসে, কিন্তু সেই গল্প সবসময় সত্যি হয় না। তাই জীবনে শান্তি পেতে হলে আমাদের একটা জিনিস শিখতে হবে, চিন্তাকে পর্যবেক্ষণ করা। চিন্তার সঙ্গে লড়াই না করে, চিন্তাকে সত্যি না ধরে নিয়ে শুধু তাকে দেখা। যেমন নদীর ধারে দাঁড়িয়ে আমরা পানির স্রোত দেখি, তেমনি আমাদের চিন্তাগুলোও শুধু দেখলেই হবে। কারণ তুমি যত বেশি চিন্তার সঙ্গে লড়াই করবে ততই সেটা আরও শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু যখন তুমি তাকে গুরুত্ব দেবে না তখন সে নিজে থেকেই ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। এই বই আমাদের শেখায়, শান্তি খুঁজে পাওয়ার জন্য তোমাকে পুরো পৃথিবী বদলাতে হবে না, তোমাকে শুধু একটা জিনিস বদলাতে হবে, তোমার চিন্তার প্রতি বিশ্বাস। কারণ সব চিন্তা সত্য নয়, কিছু চিন্তা শুধু ভয় থেকে আসে, কিছু আসে অতীতের ব্যথা থেকে, আর কিছু আসে আমাদের কল্পনা থেকে। যেদিন তুমি বুঝতে পারবে যে তোমার প্রতিটা চিন্তা সত্য নয়, সেদিন থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে। তুমি নিজের ওপর কম সন্দেহ করবে, তুমি কম ভয় পাবে, আর তুমি অনেক বেশি স্বাধীনভাবে বাঁচতে পারবে। কারণ তখন তুমি বুঝবে তোমার মন তোমার মালিক নয়, তুমি তোমার মনের মালিক। এখন একটা প্রশ্ন ভাবো, যদি আমাদের চিন্তাগুলোই আমাদের কষ্টের মূল কারণ হয়, তাহলে কি সত্যি আমাদের এত বেশি চিন্তা করার দরকার আছে? আমরা ছোটবেলা থেকেই একটা জিনিস শিখে এসেছি, বেশি ভাবো তবেই সমস্যার সমাধান হবে। কিন্তু বাস্তবতা অনেক সময় ঠিক উল্টো।
জোসেফ নুইয়েন এই বইতে বলেন, মানুষ যখন কোনো সমস্যার সমাধান করতে চায় তখন সে সমস্যাটা বোঝার চেয়ে বেশি সময় কাটায় সেটা নিয়ে চিন্তা করে, আর সেই অতিরিক্ত চিন্তাই সমস্যাকে আরও বড় করে তোলে। ধরো, তুমি কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে বসে আছো। হঠাৎ তোমার মাথায় একটা চিন্তা এলো, যদি আমি ফেল করি? এই একটা চিন্তা থেকেই শুরু হয় ভয়। তারপর দ্বিতীয় চিন্তা আসে, ফেল করলে সবাই কি ভাববে? তারপর তৃতীয় চিন্তা, তাহলে কি আমার ভবিষ্যৎ শেষ? একটা ছোট্ট চিন্তা থেকে পুরো একটা ভয়ঙ্কর গল্প তৈরি হয়ে গেল। কিন্তু লক্ষ্য করো, এই পুরো গল্পটাই ঘটেছে তোমার মাথার ভেতরে, বাস্তবে এখনো কিছুই ঘটেনি। এটাই হলো ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তার ফাঁদ। এই ফাঁদে পড়লে আমাদের মন এমন একটা জগৎ তৈরি করে যেখানে ভবিষ্যতের ভয়, অতীতের ভুল আর কল্পনার দুশ্চিন্তা মিশে যায়, আর তখন আমরা বর্তমান মুহূর্তটা উপভোগ করতে পারি না। লেখক বলেন, অতিরিক্ত চিন্তা আসলে কোনো সমস্যার সমাধান করে না, বরং এটা আমাদের শক্তি, আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি ধীরে ধীরে নষ্ট করে দেয়। তাহলে প্রশ্ন হলো, এই ওভারথিঙ্কিং বন্ধ করার উপায় কি? বেশিরভাগ মানুষ ভাবে চিন্তা বন্ধ করতে হলে জোর করে চিন্তা থামাতে হবে, কিন্তু মজার বিষয় হলো, চিন্তা থামানোর চেষ্টা করলেই সেটা আরও বেশি মাথায় আসে। ধরো, আমি তোমাকে বললাম, এখন কোনোভাবেই একটা গোলাপি হাতির কথা ভাববে না। কি হলো? তোমার মাথায় এখনই সেই গোলাপি হাতির ছবিটা চলে এসেছে, কারণ আমাদের মনকে যখন আমরা কিছু ভাবতে নিষেধ করি তখন সে ঠিক সেটাই ভাবতে শুরু করে। এই কারণেই লেখক বলেন, চিন্তার সঙ্গে যুদ্ধ করো না। চিন্তার সঙ্গে লড়াই করলে তুমি ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু চিন্তা থামবে না। বরং একটা সহজ উপায় আছে, চিন্তাকে শুধু দেখো, তাকে গুরুত্ব দিও না, তাকে সত্যি বলেও ধরো না। যখন কোনো নেতিবাচক চিন্তা আসে তখন নিজেকে শুধু একটা প্রশ্ন করো, এটা কি সত্যি বাস্তব, নাকি শুধু আমার মনের গল্প? এই ছোট্ট প্রশ্নটাই অনেক সময় আমাদের মনকে বাস্তবতার দিকে ফিরিয়ে আনে। জোসেফ নুইয়েন বলেন, আমাদের মন অনেকটা একটা সিনেমা প্রজেক্টরের মতো। সে আমাদের সামনে নানা ছবি দেখায়, ভয়, সন্দেহ, দুঃখ, রাগ। কিন্তু আমরা যদি ভুলে যাই যে এটা শুধু একটা প্রজেকশন, তাহলেই আমরা সেই ছবির মধ্যে হারিয়ে যাই। বাস্তবতা হলো, চিন্তা আমাদের নিয়ন্ত্রণ করে না, আমরাই চিন্তাকে শক্তি দিই। যখন আমরা কোনো চিন্তাকে গুরুত্ব দিই তখন সেটা আরও শক্তিশালী হয়ে ওঠে, আর যখন আমরা সেটাকে গুরুত্ব দিই না তখন সেটা ধীরে ধীরে মিলিয়ে যায়। এটা অনেকটা আকাশের মেঘের মতো। তুমি যদি মেঘকে ধরে রাখতে চাও তা কখনো সম্ভব না, কিন্তু তুমি যদি শুধু আকাশের দিকে তাকিয়ে থাকো তাহলে দেখবে মেঘ নিজে থেকেই ভেসে চলে যাচ্ছে। আমাদের চিন্তাগুলোর ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটে। আর এই জায়গাটাতেই মানুষ একটা বড় ভুল করে। আমরা মনে করি সুখ পেতে হলে আমাদের সব সমস্যা শেষ হতে হবে, কিন্তু লেখক বলেন, সুখের জন্য সমস্যাহীন জীবন দরকার নেই, সুখের জন্য দরকার চিন্তার দাস না হওয়া। যখন তুমি বুঝবে যে সব চিন্তা সত্য নয়, তখন তুমি নিজের মনকে নতুনভাবে দেখতে শুরু করবে। তুমি বুঝবে ভয় আসতে পারে, কিন্তু সেটাকে বিশ্বাস করা বাধ্যতামূলক নয়। দুঃখের চিন্তা আসতে পারে, কিন্তু সেটাকে নিজের পরিচয় বানানোর দরকার নেই, কারণ তুমি তোমার চিন্তার চেয়ে অনেক বড়। তোমার ভেতরে এমন একটা সচেতনতা আছে যা সব চিন্তাকে শুধু দেখতে পারে। আর যখন তুমি সেই সচেতনতার জায়গায় দাঁড়াতে পারবে, তখন তুমি দেখবে তোমার মন আগের মতো আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ধীরে ধীরে তোমার ভেতরে একটা অদ্ভুত শান্তি তৈরি হবে, কারণ তখন তুমি বুঝবে সব চিন্তা সত্য নয়, আর সব গল্প বাস্তব নয়। কিছু গল্প শুধু আমাদের মনের কল্পনা, আর সেই কল্পনাকে সত্যি ধরে নেওয়াটাই আমাদের সবচেয়ে বড় ভুল। তাহলে এবার আরও গভীরে যাওয়া যাক। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যদি চিন্তাগুলোই আমাদের কষ্টের কারণ হয়, তাহলে কি সত্যিই আমাদের জীবনের প্রতিটা সমস্যার জন্য বাইরে কাউকে বা কিছুকে দায়ী করা ঠিক? আমরা প্রায় বলি, ওই মানুষটার জন্য আমি কষ্ট পেয়েছি, ওই ঘটনাটার জন্য আমি ভেঙে পড়েছি। কিন্তু লেখক জোসেফ নুইয়েন বলেন, ঘটনাগুলো আমাদের কষ্ট দেয় না, ঘটনা সম্পর্কে আমাদের চিন্তাগুলোই কষ্ট তৈরি করে। ধরো, দুজন মানুষ একই পরিস্থিতির মধ্যে পড়ল। একজন চাকরি হারালো, সে ভাবতে শুরু করলো, আমার জীবন শেষ, আমি ব্যর্থ, আমার ভবিষ্যৎ অন্ধকার। এই চিন্তাগুলো ধীরে ধীরে তাকে হতাশ করে দিল। কিন্তু অন্য একজন একই পরিস্থিতিতে ভাবল, হয়তো এটা একটা নতুন সুযোগ, হয়তো এর চেয়ে ভালো কিছু আমার জন্য অপেক্ষা করছে। দেখলে, ঘটনাটা একই, কিন্তু দুজন মানুষের অনুভূতি সম্পূর্ণ আলাদা। কারণ ঘটনা নয়, ঘটনা সম্পর্কে চিন্তাই অনুভূতি তৈরি করে। এই বই আমাদের একটা বড় সত্য বুঝতে সাহায্য করে। আমরা প্রায়ই ভাবি আমাদের মন খুব বুদ্ধিমান,
কিন্তু বাস্তবে আমাদের মন অনেক সময় শুধু পুরনো অভ্যাসের ওপর কাজ করে। ধরো তুমি একবার কোনো জায়গায় অপমানিত হয়েছিলে, তারপর যখনই তুমি সেই জায়গার মতো কোনো পরিস্থিতিতে পড়ো, তোমার মন স্বাভাবিকভাবেই ভয় আর সন্দেহ তৈরি করতে শুরু করে। এটা অনেকটা এমন যেন তোমার মন অতীতের স্মৃতিগুলো ব্যবহার করে ভবিষ্যৎ সম্পর্কে ভয়ঙ্কর গল্প বানাচ্ছে। কিন্তু সমস্যা হলো, অতীত সবসময় ভবিষ্যৎকে নির্ধারণ করে না। আর যখন আমরা সেই পুরনো ভয়কে বিশ্বাস করি, তখন আমরা নিজেরাই নিজেদের সম্ভাবনাকে আটকে দিই। জোসেফ নুইয়েন বলেন, আমাদের জীবনে অনেক সীমাবদ্ধতা বাইরের নয়, সেগুলো তৈরি হয় আমাদের নিজের মনের ভেতরে। একটা ছোট্ট উদাহরণ ভাবো। অনেক মানুষ ভাবে, আমি অন্যদের সামনে কথা বলতে পারি না। এই একটা চিন্তাই তাদের থামিয়ে দেয়। তারা চেষ্টা করার আগেই ধরে নেয় যে তারা পারবে না। কিন্তু সত্যি কথা হলো, এই বিশ্বাসটা কোথা থেকে এসেছে? হয়তো কোনো পুরনো অভিজ্ঞতা থেকে, হয়তো কারোর একটা মন্তব্য থেকে। কিন্তু সেই চিন্তাটা সত্যি কিনা তা আমরা কখনো যাচাই করি না। আমরা শুধু সেটাকে বিশ্বাস করে বসে থাকি। এই কারণেই লেখক বলেন, অনেক সময় আমাদের জীবনের সবচেয়ে বড় সীমা তৈরি হয় আমাদের নিজের বিশ্বাস থেকে। যখন আমরা বারবার কোনো নেতিবাচক চিন্তাকে বিশ্বাস করি, তখন সেটা ধীরে ধীরে আমাদের বাস্তবতার অংশ হয়ে যায়। আর তখন আমরা নিজেরাই নিজেদের আটকাতে শুরু করি। কিন্তু যদি আমরা সেই চিন্তাগুলোকে প্রশ্ন করতে শুরু করি, যদি আমরা বুঝতে পারি যে এই চিন্তাটা হয়তো সত্য নয়, এটা শুধু একটা ভয়, তাহলে ধীরে ধীরে আমাদের মন মুক্ত হতে শুরু করে। লেখক বলেন, আমাদের জীবনে শান্তি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হল চিন্তা আর বাস্তবতার পার্থক্য বুঝতে পারা। কারণ অনেক সময় আমরা যেটাকে বাস্তব ভাবি, সেটা আসলে শুধু আমাদের মনের তৈরি একটা গল্প। আর এই গল্পগুলো এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে আমরা নিজেদের ক্ষমতা, স্বপ্ন আর সম্ভাবনাকে ভুলে যাই। কিন্তু যখন তুমি বুঝতে পারবে যে তোমার প্রতিটা চিন্তা সত্য নয়, তখন তুমি নতুনভাবে বাঁচতে শুরু করবে। তুমি ভয়কে আর আগের মতো গুরুত্ব দেবে না। তুমি ব্যর্থতার চিন্তাকে তোমার পরিচয় বানাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তুমি বুঝতে পারবে তোমার জীবনের নিয়ন্ত্রণ অন্য কারোর হাতে নেই, সেটা আছে তোমার নিজের হাতে। কারণ তোমার চিন্তা তোমাকে নিয়ন্ত্রণ করে না। তুমিই সিদ্ধান্ত নাও কোন চিন্তাকে বিশ্বাস করবে আর কোনটাকে ছেড়ে দেবে। আর যখন তুমি এই শক্তিটা বুঝতে পারবে, তখন তোমার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে। তখন তুমি দেখবে শান্তি আসলে বাইরের কোথাও লুকিয়ে নেই। শান্তি সবসময়ই ছিল তোমার ভেতরে। তোমাকে শুধু শিখতে হবে সব চিন্তাকে বিশ্বাস না করতে। এখন আমরা আরেকটা গভীর সত্যের দিকে তাকাই। আমাদের জীবনে বেশিরভাগ সময় আমরা সুখ খুঁজে বেড়াই বাইরে। আমরা ভাবি, যদি আমার কাছে বেশি টাকা থাকে, যদি মানুষ আমাকে বেশি সম্মান দেয়, যদি আমার জীবনটা একটু পারফেক্ট হয়, তাহলেই আমি সত্যিকারের সুখী হব। কিন্তু জোসেফ নুইয়েন এই বইতে বলেন, মানুষের এই বিশ্বাসটাই সবচেয়ে বড় ভুলগুলোর একটি। কারণ সুখ বাইরের কোনো জিনিস নয়, সুখ হচ্ছে একটা মানসিক অবস্থা। আর সেই অবস্থাটা তৈরি হয় আমাদের চিন্তার ভেতরেই। ভাবো তো, একজন মানুষের কাছে সব কিছু আছে, ভালো চাকরি, অনেক টাকা, সুন্দর বাড়ি, তবুও সে সবসময় দুশ্চিন্তা করে, সবসময় মনে করে তার জীবনে কিছু না কিছু কম আছে। অন্যদিকে আরেকজন মানুষ আছে যার হয়তো এত বেশি কিছু নেই, কিন্তু সে ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে পায়, সে কৃতজ্ঞ থাকে, সে বর্তমান মুহূর্তটা উপভোগ করে। তাহলে প্রশ্ন হলো, এদের মধ্যে কে সত্যিকারের সুখী? উত্তরটা খুবই পরিষ্কার। কারণ সুখ কখনো সম্পদের পরিমাণে নির্ভর করে না, সুখ নির্ভর করে মনের অবস্থার উপর। এই বইতে লেখক একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেন, আমাদের মন প্রায়ই ভবিষ্যতের সুখের জন্য অপেক্ষা করতে থাকে। আমরা ভাবি, আর একটু সফল হলে আমি সুখী হব, আর একটু ভালো কিছু পেলে আমি শান্তি পাব। কিন্তু সেই আর একটু কখনো শেষ হয় না। একটা লক্ষ্য পূরণ হলে আমরা সঙ্গে সঙ্গে আরেকটা লক্ষ্য তৈরি করি, তারপর আবার ভাবি এটা পেলেই আমি সুখী হব। এইভাবে আমরা সারা জীবন দৌড়াতে থাকি, কিন্তু শান্তি যেন সবসময় একটু দূরেই থাকে। জোসেফ নুইয়েন বলেন, এই দৌড়টাই আমাদের ক্লান্ত করে দেয়। কারণ আমরা ভুলে যাই সুখ কোনো ভবিষ্যতের গন্তব্য নয়, সুখ হচ্ছে এই মুহূর্তে উপস্থিত থাকার ক্ষমতা। যখন আমরা অতীতের ভুল নিয়ে বারবার চিন্তা করি, তখন আমাদের মন দুঃখে ভরে যায়। আর যখন আমরা ভবিষ্যতের ভয় নিয়ে ভাবতে থাকি, তখন আমাদের মন উদ্বেগে ভরে যায়। কিন্তু যখন আমরা বর্তমান মুহূর্তে থাকি, তখন আমাদের মন স্বাভাবিকভাবেই শান্ত থাকে। এই কারণেই লেখক বলেন, শান্তি খুঁজতে হলে আমাদের ভবিষ্যৎ বা অতীতের চিন্তার জালে আটকে থাকা বন্ধ করতে হবে।
কারণ বাস্তবে আমাদের জীবন ঘটে এই বর্তমান মুহূর্তেই। আর এই মুহূর্তে যদি তুমি মন দিয়ে তাকাও, তাহলে দেখবে এই মুহূর্তে তোমার কাছে শ্বাস নেওয়ার সুযোগ আছে, বেঁচে থাকার সুযোগ আছে, নতুন কিছু করার সুযোগ আছে। এই মুহূর্তটাই আসলে সবচেয়ে মূল্যবান। কিন্তু আমরা প্রায়ই এই মুহূর্তটা হারিয়ে ফেলি আমাদের নিজের চিন্তার ভিড়ে। লেখক বলেন, যখন তুমি বুঝতে পারবে যে চিন্তা সবসময় সত্য নয়, তখন তুমি ধীরে ধীরে বর্তমান মুহূর্তে ফিরে আসতে পারবে। তখন তুমি লক্ষ্য করবে তোমার মাথায় যত কম অপ্রয়োজনীয় চিন্তা থাকবে, তোমার মন তত বেশি শান্ত হবে। আর সেই শান্তির মধ্যেই তুমি খুঁজে পাবে তোমার আসল শক্তি। কারণ মানুষের ভেতরের সবচেয়ে বড় শক্তি আসে একটা শান্ত এবং পরিষ্কার মন থেকে। যখন তোমার মন ভয়, সন্দেহ আর দুশ্চিন্তায় ভরা থাকে, তখন তুমি নিজের সত্যিকারের সম্ভাবনাকে দেখতে পাও না। কিন্তু যখন মন শান্ত হয়, তখন তুমি স্পষ্টভাবে বুঝতে পারো তুমি কি চাও, তুমি কি করতে পারো, আর তুমি কেমন জীবন গড়তে চাও। এই কারণেই এই বইয়ের সবচেয়ে শক্তিশালী বার্তাগুলোর একটি হলো, তোমার মনকে সব সময় বিশ্বাস করতে হবে না। কিছু চিন্তা শুধু ভয় থেকে আসে, কিছু আসে অতীতের স্মৃতি থেকে, আর কিছু আসে কল্পনা থেকে। কিন্তু সত্যিকারের তুমি এই সব চিন্তার বাইরেও আছো। তুমি সেই মানুষ যে এই চিন্তাগুলোকে শুধু দেখতে পারে। আর যখন তুমি এই সত্যটা বুঝে ফেলবে, তখন তোমার জীবনের অনেক ভয় আর দুশ্চিন্তা নিজে থেকেই ছোট হয়ে যাবে। কারণ তখন তুমি জানবে সব চিন্তা সত্য নয়, সব ভয় বাস্তব নয়। আর তোমার মন যে গল্পই বানাক না কেন, তোমার হাতে সব সময় একটা শক্তি থাকবে, সেটাকে বিশ্বাস না করার শক্তি। এখন আমরা বইটির আরেকটি খুব গুরুত্বপূর্ণ দিক বুঝতে চেষ্টা করি। আমাদের জীবনের অনেক সমস্যার মূল কারণ হল আমরা আমাদের চিন্তাকে এতটাই গুরুত্ব দিই যে আমরা ভুলে যাই চিন্তা আসলে শুধু একটা মানসিক অভ্যাস। জোসেফ নুইয়েন বলেন, মানুষের মন এমনভাবে তৈরি যে এটি সবসময় কিছু না কিছু ভাবতেই থাকবে। এটা অনেকটা এমন যেমন আকাশে বাতাস সবসময় বইতেই থাকে। তুমি চাইলে বাতাস থামাতে পারবে না, ঠিক তেমনি তুমি চাইলে তোমার মাথায় চিন্তা আসা পুরোপুরি বন্ধ করতে পারবে না। কিন্তু একটা জিনিস তুমি অবশ্যই করতে পারো, তুমি সিদ্ধান্ত নিতে পারো কোন চিন্তাকে গুরুত্ব দেবে আর কোনটাকে দেবে না। এটাই হলো মানসিক স্বাধীনতার শুরু। কারণ যখন আমরা প্রতিটা চিন্তাকে গুরুত্ব দিতে শুরু করি, তখন আমাদের মন একটা বিশাল গোলক ধাঁধার মতো হয়ে যায়। একটা চিন্তা থেকে আরেকটা চিন্তা, তারপর আরেকটা। এইভাবে আমরা এমন এক জায়গায় পৌঁছে যাই যেখানে আমরা নিজেরাই বুঝতে পারি না কেন আমরা এত দুশ্চিন্তা করছি। লেখক বলেন, আমাদের মন প্রায়ই এমন সমস্যাও তৈরি করে যেগুলো বাস্তবে অস্তিত্বই নেই। ধরো, তুমি কোনো নতুন কাজ শুরু করতে যাচ্ছ। হঠাৎ তোমার মাথায় চিন্তা এলো, যদি আমি ব্যর্থ হই। তারপর আরেকটা চিন্তা, মানুষ কি আমাকে নিয়ে হাসবে। তারপর আরেকটা, তাহলে কি আমি সবার সামনে ছোট হয়ে যাব। এইভাবে একটা কাজ শুরু করার আগেই আমাদের মন আমাদের ভেতরে ভয় তৈরি করে দেয়। কিন্তু যদি তুমি একটু থেমে নিজেকে জিজ্ঞেস করো, এই মুহূর্তে কি সত্যিই কোনো বিপদ আছে, তাহলে দেখবে বেশিরভাগ সময় উত্তর হবে না। কারণ বেশিরভাগ ভয়ই তৈরি হয় ভবিষ্যতের কল্পনা থেকে। জোসেফ নুইয়েন বলেন, আমাদের মন সবসময় নিরাপদ থাকতে চায়, তাই এটি সম্ভাব্য বিপদের কথা ভেবে ভেবে আমাদের সতর্ক করতে চায়। কিন্তু অনেক সময় এই সতর্কতাই অপ্রয়োজনীয় ভয় হয়ে দাঁড়ায়, আর সেই ভয় আমাদের জীবনকে ছোট করে দেয়। এই কারণেই লেখক বলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় মুক্তি আসে যখন আমরা বুঝতে পারি আমাদের সব চিন্তা বিশ্বাস করা বাধ্যতামূলক নয়। চিন্তা আসবে, চিন্তা যাবে, কিন্তু কোনটা সত্য আর কোনটা শুধু মনের গল্প, সেটা বোঝার দায়িত্ব আমাদের নিজের। আর এই জায়গাতেই আসে সচেতনতার শক্তি। যখন তুমি নিজের চিন্তাকে সচেতনভাবে দেখতে শুরু করবে, তখন তুমি বুঝতে পারবে অনেক চিন্তা আসলে খুবই অস্থায়ী। কিছুক্ষণ আগে যে চিন্তাটা তোমাকে খুব কষ্ট দিচ্ছিল, কিছু সময় পর সেটা আর ততটা গুরুত্বপূর্ণ মনে হয় না। কারণ চিন্তা স্থায়ী নয়, ওগুলো আসে তারপর আবার চলে যায়। কিন্তু আমরা যখন সেগুলোকে সত্য বলে ধরে নিই, তখনই সেই অস্থায়ী চিন্তাগুলো আমাদের জীবনে স্থায়ী কষ্ট তৈরি করে। লেখক একটা সুন্দর উদাহরণ দেন। আমাদের মন অনেকটা আকাশের মতো, আর আমাদের চিন্তাগুলো হলো মেঘ। মেঘ কখনো সাদা, কখনো কালো, কখনো ঝড়ের মতো, কিন্তু আকাশ সব সময় একই থাকে।
ঠিক তেমনি তোমার আসল সত্তা সবসময় শান্ত এবং স্থির। শুধু মাঝে মাঝে কিছু চিন্তা এসে সেই শান্ত আকাশকে ঢেকে দেয়। কিন্তু মনে রাখবে, মেঘ কখনো আকাশকে ধ্বংস করতে পারে না, সেগুলো শুধু সাময়িকভাবে ঢেকে রাখে। এই বইয়ের মূল বার্তাগুলোর একটি এখানেই, তুমি তোমার চিন্তা নও। তুমি সেই সচেতনতা যে এই সব চিন্তাকে দেখতে পারে। আর যখন তুমি এই সত্যটা গভীরভাবে বুঝতে পারবে, তখন তোমার জীবন অনেক সহজ হয়ে যাবে। তুমি আর প্রতিটা চিন্তার পিছনে দৌড়াবে না, তুমি আর প্রতিটা ভয়কে সত্য বলে মনে করবে না, বরং তুমি বুঝবে চিন্তা আসা স্বাভাবিক, কিন্তু সব চিন্তাকে বিশ্বাস করা প্রয়োজন নেই। আর এই ছোট্ট উপলব্ধিটাই ধীরে ধীরে তোমাকে মানসিক শান্তির দিকে নিয়ে যাবে। কারণ যখন তুমি তোমার মনের গল্প থেকে একটু দূরে দাঁড়াতে পারবে, তখনই তুমি সত্যিকারের স্বাধীনতা অনুভব করবে। একটা স্বাধীনতা যেখানে তোমার জীবনকে নিয়ন্ত্রণ করে না ভয়, নিয়ন্ত্রণ করে না অতিরিক্ত চিন্তা, বরং নিয়ন্ত্রণ করে তোমার নিজের সচেতনতা এবং শান্ত মন। তাহলে এবার আমরা এই বইয়ের সবচেয়ে শক্তিশালী উপলব্ধির দিকে আসি। আমরা প্রায়ই মনে করি আমাদের জীবনকে বদলাতে হলে আমাদের অনেক কিছু করতে হবে, অনেক কিছু ঠিক করতে হবে, অনেক সমস্যা সমাধান করতে হবে। কিন্তু জোসেফ নুয়েন বলেন, জীবনকে বদলানোর জন্য সব কিছু বদলানো দরকার নেই। অনেক সময় শুধু একটা জিনিস বোঝাই যথেষ্ট, আমাদের চিন্তা সব সময় সত্য নয়। এই সত্যটা যত গভীরভাবে তুমি বুঝবে, তত বেশি তুমি তোমার জীবনের উপর নিয়ন্ত্রণ অনুভব করবে। কারণ তখন তুমি বুঝতে পারবে, তোমার মন যাই বলুক না কেন, তুমি চাইলে সেটাকে বিশ্বাস না করেও থাকতে পারো। ধরো তোমার মাথায় একটা চিন্তা এলো, আমি যথেষ্ট ভালো নই। আগে হয়তো তুমি এই চিন্তাটাকে সত্য বলে মেনে নিতে। তুমি ভাবতে, হয়তো সত্যিই আমি অন্যদের মতো ভালো নই। কিন্তু এখন যদি তুমি একটু থেমে দেখো, তাহলে বুঝবে এটা শুধু একটা চিন্তা, এটা কোনো প্রমাণ নয়, এটা কোনো চূড়ান্ত সত্য নয়, এটা শুধু তোমার মনের একটা মুহূর্তের গল্প। আর যখন তুমি এইভাবে চিন্তাকে দেখতে শিখবে, তখন ধীরে ধীরে তোমার মনের ওপর থেকে তার শক্তি কমে যাবে। লেখক বলেন, আমাদের জীবনের অনেক কষ্ট তৈরি হয় কারণ আমরা আমাদের মনের গল্পগুলোকে বাস্তবতা ভেবে বসি। আমরা ভাবি, যদি মন বলছে আমি ব্যর্থ, তাহলে হয়তো সত্যিই আমি ব্যর্থ। কিন্তু বাস্তবতা হলো, মন অনেক সময় এমন গল্পও বানায় যার সাথে বাস্তবতার কোনো সম্পর্কই নেই। এই কারণেই সচেতন মানুষরা একটা জিনিস শেখে, তারা তাদের চিন্তাকে প্রশ্ন করে। তারা নিজেদের জিজ্ঞেস করে, এই চিন্তাটা কি সত্যিই বাস্তব, নাকি এটা শুধু আমার মনের ভয়? এই ছোট্ট প্রশ্নটাই অনেক সময় আমাদের মানসিক কষ্টকে অনেকটা কমিয়ে দিতে পারে। জোসেফ নুয়েন বলেন, যখন তুমি বুঝতে পারবে যে চিন্তা আসলে অস্থায়ী, তখন তুমি আর প্রতিটা চিন্তার সঙ্গে লড়াই করবে না। তুমি শুধু তাকে আসতে দেবে আর যেতে দেবে। এটা অনেকটা নদীর স্রোতের মতো। তুমি যদি নদীর পানিকে থামানোর চেষ্টা করো, তাহলে সেটা অসম্ভব। কিন্তু তুমি যদি নদীর ধারে দাঁড়িয়ে শুধু স্রোতটা দেখো, তাহলে দেখবে পানি নিজে থেকেই বয়ে যাচ্ছে। চিন্তার ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটে। চিন্তা আসবে, কিছু সময় থাকবে, তারপর আবার চলে যাবে। কিন্তু আমরা যখন সেই চিন্তাকে আঁকড়ে ধরে রাখি, তখনই সেটা আমাদের কষ্টের কারণ হয়ে ওঠে। এই বইয়ের সবচেয়ে সুন্দর বার্তাগুলোর একটি হল, শান্তি কোথাও বাইরে লুকিয়ে নেই। শান্তি সবসময়ই ছিল তোমার ভেতরে। শুধু আমাদের অতিরিক্ত চিন্তা সেই শান্তিকে ঢেকে রাখে। যখন আমরা অপ্রয়োজনীয় চিন্তার ভিড় থেকে একটু দূরে দাঁড়াতে পারি, তখন সেই শান্তি আবার ধীরে ধীরে ফিরে আসে। আর তখন আমরা বুঝতে পারি, জীবন এত জটিল নয় যতটা আমরা আমাদের চিন্তার মাধ্যমে বানিয়ে ফেলি। অনেক সময় জীবন খুবই সহজ। আমরা শুধু বেঁচে থাকি, অভিজ্ঞতা অর্জন করি, ভুল করি, শিখি আর এগিয়ে যাই। কিন্তু যখন আমরা প্রতিটা ঘটনার পেছনে হাজারটা চিন্তা যোগ করি, তখন সেই সহজ জীবনটাই কঠিন হয়ে যায়। জোসেফ নুয়েন আমাদের মনে করিয়ে দেন, জীবনের সৌন্দর্য লুকিয়ে আছে এই সাধারণ মুহূর্তগুলোর মধ্যেই। একটা শান্ত বিকেল, একটা প্রিয় গান, একটা প্রিয় মানুষের সাথে কথা, এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের আসল আনন্দ। কিন্তু আমরা প্রায়ই এগুলো অনুভব করতে পারি না, কারণ আমাদের মন তখন ব্যস্ত থাকে অপ্রয়োজনীয় চিন্তায়। তাই যদি তুমি সত্যিকারের শান্তি চাও, তাহলে তোমাকে পৃথিবী বদলাতে হবে না। তোমাকে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, তোমার মন যা বলছে
সেটা সব সময় সত্য নয়। কিছু চিন্তা শুধু ভয়, কিছু চিন্তা শুধু সন্দেহ, আর কিছু চিন্তা শুধু কল্পনা। কিন্তু তোমার ভেতরের সচেতনতা এই সব চিন্তার থেকেও অনেক বড়। আর যখন তুমি এই সত্যটা বুঝে ফেলবে, তখন তুমি ধীরে ধীরে এমন একটা জায়গায় পৌঁছবে যেখানে জীবনের চাপ, ভয় আর দুশ্চিন্তা আর আগের মতো তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ তখন তুমি জানবে সব চিন্তা বিশ্বাস করার দরকার নেই। কিছু চিন্তা শুধু আসবে আর কিছু সময় পরে নিজে থেকেই চলে যাবে। আর সেই মুহূর্তেই তুমি অনুভব করবে সত্যিকারের স্বাধীনতা কোনো বাহ্যিক জিনিসে নয়, সেটা লুকিয়ে আছে তোমার নিজের শান্ত মনের ভেতরেই। এখন একটু থেমে একটা প্রশ্ন নিজেকে করো। তোমার জীবনে যত দুশ্চিন্তা, ভয়, অনিশ্চয়তা আছে, তার কতটা সত্যি বাস্তব আর কতটা শুধু তোমার মনের তৈরি গল্প? এই বইটি আমাদের খুব সহজ একটা সত্য বুঝিয়ে দেয়। আমাদের জীবনের অনেক কষ্ট তৈরি হয় কারণ আমরা আমাদের প্রতিটা চিন্তাকে সত্য বলে বিশ্বাস করি। কিন্তু যখন আমরা বুঝতে শুরু করি যে সব চিন্তা সত্য নয়, তখন আমাদের ভেতরে একটা নতুন স্বাধীনতা জন্ম নেয়। তখন আমরা বুঝতে পারি আমাদের মন অনেক সময় ভয় দেখায়, সন্দেহ তৈরি করে, আর এমন গল্প বানায় যার সাথে বাস্তবতার কোনো সম্পর্কই নেই। কিন্তু আমরা চাইলে সেই গল্পগুলোকে বিশ্বাস না করেও থাকতে পারি। আর এই ছোট্ট উপলব্ধিটাই ধীরে ধীরে আমাদের জীবনকে বদলে দেয়। কারণ তখন আমরা আর প্রতিটা নেতিবাচক চিন্তার বন্দী হয়ে থাকি না। আমরা বুঝতে শিখি চিন্তা আসবে, চিন্তা যাবে, কিন্তু আমাদের জীবন তার চেয়ে অনেক বড়। জোসেফ নুইয়েন এই বইয়ের মাধ্যমে আমাদের মনে করিয়ে দেন, শান্তি খুঁজতে হলে পৃথিবী বদলানোর দরকার নেই। আমাদের শুধু শিখতে হবে নিজের মনের গল্পগুলোকে একটু দূর থেকে দেখতে। যখন তুমি এই ক্ষমতাটা অর্জন করবে, তখন তুমি দেখবে যে ভয়গুলো আগে তোমাকে থামিয়ে দিত, সেগুলো এখন আর ততটা শক্তিশালী নয়। যে চিন্তাগুলো আগে তোমাকে কষ্ট দিত, সেগুলো এখন শুধু সাময়িক মেঘের মতো মনে হয়। কারণ তুমি তখন বুঝে গেছো তুমি তোমার চিন্তা নও, তুমি সেই সচেতনতা যে এই সব চিন্তাকে শুধু দেখতে পারে। আর এই উপলব্ধি তোমাকে ধীরে ধীরে নিয়ে যাবে একটা শান্ত, পরিষ্কার এবং মুক্ত জীবনের দিকে। তাই আজ থেকে একটা জিনিস মনে রেখো, তোমার মাথায় যে প্রতিটা চিন্তা আসে, সেগুলোকে অন্ধভাবে বিশ্বাস করার দরকার নেই। কিছু চিন্তা শুধু ভয়, কিছু চিন্তা শুধু সন্দেহ, আর কিছু চিন্তা শুধু মনের কল্পনা। কিন্তু বাস্তবতা সবসময় এতটা জটিল নয় যতটা আমাদের মন বানিয়ে ফেলে। জীবন অনেক সহজ যদি আমরা অপ্রয়োজনীয় চিন্তার বোঝা নামিয়ে রাখতে পারি। যদি এই ভিডিওটা তোমার ভালো লাগে এবং তুমি এমন আরও বইয়ের সহজ ও শক্তিশালী ধারণা জানতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, তোমার মতামত কমেন্ট করে জানাও, আর এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর অবশ্যই দিগন্তের ডাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবে না, যাতে এমন আরও অসাধারণ বইয়ের জ্ঞান তুমি সবার আগে পেতে পারো। কারণ এখানে আমরা একসাথে শিখি কিভাবে চিন্তাকে বুঝে নিজের জীবনকে আরও সচেতন, শক্তিশালী এবং সুন্দর করে তোলা যায়। শেষে শুধু একটা কথা মনে রেখো, সব চিন্তা সত্য নয়, আর সব গল্প বাস্তব নয়। কিন্তু যখন তুমি এই সত্যটা বুঝে ফেলবে, তখন তোমার জীবন সত্যি বদলে যেতে শুরু করবে।